টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের 16.2 অনুশীলনীটি 21টি পর্বে ভাগ করেছিলাম। তো কোন পর্বে কোন অঙ্ক সমাধান করেছি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করাবো। দেখো যে ব্যাপারটা সেটা হলো 16.2 অনুশীলনীটি কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের পরিমিতির 4টা অধ্যায় আছে, তার মধ্যে কিন্তু 16.2 থেকে বেশি প্রশ্ন আসে সবসময় বোর্ড পরীক্ষায়। এবং যে ব্যাপারটা এখানে এই অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক মানে অনুশীলনীতে যে কয়টা অঙ্ক আছে, তারপরে উদাহরণে যে কয়টা অঙ্ক আছে এবং কাজ হিসেবে যে কয়টা অঙ্ক আছে সবগুলাই আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি তোমাদের উপকারের জন্য। আশা করি তোমাদের উপকারে আসবে। আর আমি যে কোন পর্বে কোন অঙ্ক করিয়েছি এই অঙ্কগুলার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে। ওই লিঙ্কে যদি তুমি ক্লিক করো সেক্ষেত্রে তুমি সেই পর্ব পেয়ে যাবে। এগুলো হলো পর্ব আর এগুলো হচ্ছে অঙ্ক নং। এটা পর্ব আর এটা হচ্ছে অঙ্ক নং। দেখো আমরা পর্ব আর অঙ্ক নং। আমি প্রথম পর্বে বেসিক তথ্য ও সূত্র আলোচনা করেছি, যদিও মানে 16.2 অনুশীলনীতে কোন কোন সূত্রগুলো প্রয়োজন হয় এবং সেগুলোর প্রয়োগও দেখিয়েছি। এবং বেসিক যে তথ্যগুলো, যদিও 16.2 কিন্তু চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত, মানে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে বা বিভিন্ন চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত তথ্য আছে এই 16.2 অনুশীলনীতে। তবে অবশ্যই চেষ্টা করবা যে এই অনুশীলনীর প্রত্যেকটা বিষয় ভালো করে দেখার। এবং আমি শুধু যে তোমাদের অঙ্কগুলোই করে দিয়েছি তা না, এখানে যে সূত্রগুলো আছে সূত্রগুলো কিভাবে আসে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। দেখো প্রথম পর্বটা মনে রাখবো, অনেক গুরুত্বপূর্ণ, বেসিক তথ্য ও সূত্র আলোচনা। প্রথম পর্বটা আমি চেষ্টা করেছি যে অনেক সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করেছি, কোন সূত্রগুলো লাগে এবং কোন সূত্রের কিভাবে অঙ্ক আসে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবং যে ব্যাপারটা বলি সেটা হলো যে প্রথম পর্বটা অবশ্যই ভালো করে দেখবে, তারপরে গান তো অন্য পর্ব দেখতে যাবে। কারণ অনেকেই একটা পর্ব দেখতে যাও, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সূত্র তোমার জানা নাই, সেক্ষেত্রে সমস্যা হয়। চেষ্টা করবে আগে প্রথম পর্ব দেখার, তারপরে অন্য পর্বগুলো দেখার। দেখো দ্বিতীয় পর্বে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের সূত্রের প্রমাণ, মানে আমি দ্বিতীয় পর্বে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের সূত্রের প্রমাণ করিয়েছি। তৃতীয় পর্বে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের সূত্রের প্রমাণ করিয়েছি। চতুর্থ পর্বে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রমাণ করিয়েছি। পঞ্চম পর্বে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রমাণ করিয়েছি। ষষ্ঠ পর্বে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রমাণ করিয়েছি। আর সপ্তম পর্বে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটার প্রমাণ দেখিয়েছি। অবশ্যই এই প্রমাণগুলোও দেখবা যে কীভাবে সূত্রগুলো আসে, সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে। অষ্টম পর্বে তোমাদের পাঠ্য বইয়ের 1 নং অঙ্ক এবং উদাহরণ 8 নং অঙ্ক করিয়েছি। নবম পর্বে তোমাদের পাঠ্য বইয়ের 2 এবং 3 এই দুইটা অঙ্ক সমাধান করিয়েছি। দশম পর্বে 4 এবং উদাহরণ 10 এই দুইটা অঙ্ক সমাধান করিয়েছি। 11 পর্বে তোমাদের পাঠ্য বইয়ের 5 নং অঙ্ক সমাধান করিয়েছি। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো 12 নং পর্বে। আমি 12 নং পর্বে 6 এবং উদাহরণ 9 নং সমাধান করিয়েছি। 13 নং পর্বে 7, 8 এবং উদাহরণ 11 এই 3টা অঙ্ক সমাধান করিয়েছি। 14 নং পর্বে 9 উদাহরণ 12, 15 নং পর্বে 10 উদাহরণ 13 নং সমাধান করিয়েছি। 16 নং পর্বে 11, 12 এবং উদাহরণ 14 নং সমাধান করিয়েছি। 17 নং পর্বে 13 উদাহরণ 15, 16, 14 নং যে সৃজনশীলটি আছে সেটা আমি 18 নং পর্বে সমাধান করিয়েছি। 19 নং পর্বে আমি 15 নং অঙ্ক সমাধান করিয়েছি। 20 নং পর্বে তোমাদের 16 নং অঙ্ক সমাধান করিয়েছি। 21 নং পর্বে উদাহরণ 17 ক, খ, গ এই 3টা অঙ্ক সমাধান করিয়েছি। এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় আমি সমাধান করে দিয়েছি তোমাদের উপকারের জন্য। আশা করি যে প্রথম পর্বটা অবশ্যই প্রথমে দেখবে, তারপরে পর্বগুলো পরপর দেখতে থাকবে, এতে তোমাদের উপকারে আসবে। আর যদি কোনো জায়গায় যদি তোমাদের সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই মন্তব্য করবে। আর এই পর্বগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। এবং আরেকটা জিনিস বলি, আমি বোর্ডে যেভাবে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো শীট আকারে দেখো যে ব্যাপারটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ লিঙ্ক এবং জেপিজি লিঙ্ক পাবে, সেটা তুমি তোমার কাছে সংরক্ষণে রাখতে পারো। যদি প্রয়োজন মনে করো সেক্ষেত্রে তোমরা প্রিন্ট করেও রাখতে পারো, এতে তোমাদের উপকারে আসবে। তো এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই।